হাই স্টুডেন্টস, আমরা আগের পার্টগুলোতে পড়েছি যে ব্যালেন্স অফ পেমেন্টসকে বোঝার চেষ্টা করেছি এবং আম, আজকের এই ভিডিওতে থাকছে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই টপিকটা বোঝার জন্য আমাদেরকে একটু আগের ভিডিওগুলোর সংক্ষিপ্তাসার বা সংক্ষিপ্ত বিবরণ যদি আমরা দেই, তো আমরা এই টপিকে আরও ভালো বুঝতে পারবো। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস। এটা কি কী জিনিস? যে কোনো একটি নির্দিষ্ট দেশ অপর কোনো দেশের সঙ্গে, যে সেটা আর্থিক হোক বা পণ্যের হোক বা ইনকাম হোক না কেন, যাই অপর দেশের সঙ্গে লেনদেনে জড়িত হচ্ছে, তার যে একটা হিসাব নিকাশ একটি পেপারসের মাধ্যমে আমরা পাই, বা স্টেটমেন্টের আকারে পাই, সেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্টস। আচ্ছা, সংক্ষেপে এটাকে আমরা বিওপি বলি। এই চ্যাপ্টারকে বোঝার সুবিধার জন্য আমরা এই ব্যালেন্স অফ পেমেন্টসকে 4টি টপিকে বিভক্ত করেছি। একটা হচ্ছে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর হচ্ছে নেট এরর্স অ্যান্ড ওমিশনস, আর 4 নম্বর হচ্ছে কি যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। আচ্ছা, তো আমরা ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টে কী পড়েছি? যে কোনো একটি দেশ অপর একটি দেশের সঙ্গে পণ্যের মাধ্যমে বা সার্ভিসেসের মাধ্যমে অথবা কোনো ইনকামের মাধ্যমে যদি জড়িত থাকে, তার যে হিসাব নিকাশ আমরা নিকাশের একটা স্টেটমেন্ট পাই, সেটাকে বলা হয় ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, তো এই টপিকটা আমরা আগে পড়েছি। আচ্ছা, আজকের টপিকে থাকছে যে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি এটা? যে কোনো একটি নির্দিষ্ট দেশ অপর একটি দেশের সঙ্গে যদি ইনভেস্টমেন্টে অথবা লোন নেয়, অথবা তার সঙ্গে ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজেকশন যদি হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি যে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, তো এই ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টের হচ্ছে কি 3টে পার্ট। একটা হচ্ছে কি ফরেন ইনভেস্টমেন্ট, 2 নাম্বার হচ্ছে কি লোন, আর 3 নাম্বার হচ্ছে কি ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজেকশন। আচ্ছা, ইন ফরেন ইনভেস্টমেন্টে কী পাবো আমরা এখানে? যে কোনো একটি নির্দিষ্ট দেশ অপর কোনো দেশে যদি সেটা সরকারি ডিরেক্টলি সরকারের থ্রু হোক, বা কোনো প্রাইভেট কোম্পানি হোক, বা কোনো ইন্ডিভিজুয়াল হোক না কেন, অপর দেশে ডিরেক্টলি কোনো যদি ইনভেস্ট করে থাকে, যদি দেখা গেলো ফর এক্সাম্পল যদি রিলায়েন্স কোম্পানি হোক, সে ইউএসএতে গিয়ে ওখানকার কোনো কোম্পানিতে পয়সা ইনভেস্ট করছে, বা ওখানকার ব্যবসাতে পয়সা লাগাচ্ছে, শেয়ার মার্কেটে পয়সা লাগাচ্ছে, কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল যদি হয়, তখন এটাকে বলা হয় যে ফরেন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার আসি আমরা লোন টপিকটাতে। কি দেখতে পাবো? কোনো একটি দেশ যদি দেখা গেল যে তার টাকার খুব দরকার, যেমন শ্রীলঙ্কা, এর টাকার খুব একটা সময় গেল কয়েকদিন আগে যে এদের টাকার খুব দরকার হয়। তো ওদের অর্থনীতি খুব খারাপ অবস্থা চলছিল। তখন কি ইন্ডিয়ার কাছ থেকে সাপোজ মনে করো যে টাকা ধার চাইছে এবং বিনিময়ে কিছু আসলের সঙ্গে কিছু সুদও দেবে। এটা এইরকম যদি কোনো হিসাব নিকাশ হয় একটি দেশের সঙ্গে অপর দেশের, তখন সেটা আমরা লোনের আওতায় আনবো। আর ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজেকশনটা কী জিনিস? আচ্ছা, মনে করুন যে কোনো একটি দেশ এবিসিডি, কোনো একটি দেশের হচ্ছে কোনো কোম্পানি, মেশিনের কোম্পানি, বিদেশের সঙ্গে মেশিনের ব্যবসা করছিল, কিন্তু কোনো কারণে তার ব্যবসা ঠিকঠাক চলছিল না, তার কিছু লোনও নেওয়া ছিল কোনো একটি ওই দেশেরই কোনো ব্যাংকের কাছ থেকে, তো সে লোনটা পরিশোধ করতে পারছে না। তো ব্যাংক কী করলো? সেই কোম্পানির হচ্ছে কি অ্যাসেটসগুলোকে বা মেশিনগুলোকে হচ্ছে কি নিলামে তুলে দিল। যে দেখা গেল ইন্ডিয়া থেকে কোনো কোম্পানি সেই দেশে গিয়ে, বা অনলাইনের মাধ্যমে হোক অফলাইনের মাধ্যমে হোক, সেই মানে অকশনে পার্টিসিপেট করলো এবং সেখানে পয়সা মানে কি ইনভেস্ট করলো ব্যাংকের থ্রুতে, সাপোজ ধরো, এবং সেই অ্যাসেটটা মানে কি যে অ্যাসেটটা নিজে চালালো, বা হচ্ছে কি সেই কোম্পানিটা নিজে চালালো। তো এইভাবে যে ব্যাংকের মাধ্যমে যদি কোনো অ্যাসেট বা হচ্ছে লায়াবিলিটি এর ট্রানজ্যাকশন হয় একটি দেশের সঙ্গে আরেকটি দেশের, তখন হচ্ছে কি সেটা আসবে ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশনের আন্ডারে। আচ্ছা, আমি আরেকবার সামারাইজ করছি যে কোনটাকে, যে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টের। ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টের হচ্ছে কি 3টা পার্ট। একটা ফরেন ইনভেস্টমেন্ট, 2 নাম্বার লোন, 3 নাম্বারটা হচ্ছে কি যে ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন। এবার এই ফরেন ইনভেস্টমেন্টের হচ্ছে কি আবার 2টো পার্ট। একটা হচ্ছে কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে কি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক।
তো আর পোর্টফোলিও, যদিও পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট আছে, তো আমরা এই প্রত্যেকটা টার্মের সঙ্গে ভবিষ্যতে বা নেক্সট ভিডিওগুলোতে ডিটেইলে পরিচিত হব। আপাতত নামগুলো মুখস্থ করে রাখি। তো আমি এফডিআই বা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের জন্য আলাদা আলাদা আমি ভিডিও বানাবো। তো আর কোথায় ছিলাম আমরা, যে ব্যাংক ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টের হচ্ছে কি 3টে পার্ট: ফরেন ইনভেস্টমেন্ট, লোন, ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজেকশন। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্টের হচ্ছে কি আবার দুটো পার্ট, একটা হচ্ছে কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, আর 2 নম্বর হচ্ছে কি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হলো। আচ্ছা, এবার আসবো আমরা লোন। লোনের হচ্ছে কি আবার আমরা পড়বো যে তিনটে পার্ট, একটা হচ্ছে লোন থেকে আসছে 3টে পার্ট: এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, 3 নাম্বার হচ্ছে কি ট্রেড ক্রেডিট। কি বললাম? এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, ট্রেড ক্রেডিট। ওকে। আচ্ছা, এবার বাকি রইল কি ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজেকশন। ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজেকশন হচ্ছে কি আমরা এই, যদিও এর অনেক পার্ট হতে পারে, অনেক এক্সেপশনাল কেস বা অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা এই চাকরি পরীক্ষার মানে কি পারপাস হিসেবে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে 3টে টপিক পড়বো। একটা হচ্ছে এফসি এনআর বি অ্যাকাউন্ট, আরেকবার বলছি এফসি এনআর বি অ্যাকাউন্ট, 2 নাম্বার এনআর ইয়ার অ্যাকাউন্ট, 3 নাম্বার এনআর ওআর অ্যাকাউন্ট। আরেকবার বলছি, ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজেকশনের হচ্ছে কি 3টে পার্ট, একটা হচ্ছে কি এফসি এনআর অ্যাকাউন্ট, এফসি এনআর বি অ্যাকাউন্ট, এনআর ইয়ার অ্যাকাউন্ট, এনআর ওআর অ্যাকাউন্ট। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি খুবই ভালো লাগে, খুবই ইনফরমেটিভ বলে মনে হয় এবং ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য আপনার বা আপনার বন্ধু বান্ধবী বা ভাই বোনের যদি মনে হয় যে খুব দরকারি হতে পারে, তো তাদেরকে শেয়ার করতে পারেন। যদি কোনো এই টপিকের উপর বুঝতে যদি অসুবিধা থাকে, তো অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি নেক্সট ভিডিও ইনফরমেটিভ যদি কিছু ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে, মানে খুব দরকার বলে মনে হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। থ্যাংকস।